গ্রিলড ফিশ। আল্লাহর নামে আমরা যাত্রা শুরু করলাম। দেখেন ওমান, দেখে নেন আপনারা ওমান। লাগছে মাটিতে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওই যে দেখেন রোলস রয়েস দাঁড়ানো। সুন্না ট্রিপ থেকে সুভেনিয়ার দিছে। এই যে দেখেন, দেখছেন হরমুজ। এই হচ্ছে প্যানকেক। দেখছেন এগুলাই রিয়েল সৌদির প্রথম খাবার। আমরা এইটাই উঠবো না এইটাই? দোয়া করেন, এখানে সব দোয়া কবুল হয়। জি, পাহাড়ি পথ পাড়ি দিয়ে সোনার মদিনায় যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই। আমরা আজকে মদিনায় এসে পৌঁছাইলাম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই মুহূর্তে আমরা এমন একটা জায়গায় রওনা দিছি যেটা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সফর। আমরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে মদিনার উদ্দেশ্যে এখন রওনা দিচ্ছি। আমার সাথে আছে জিহান। দিশাদ যাবে না, দিশাদ আমাদেরকে সি অফ করতে আসছে। সাথে রাফাত ভাই আছে চিটাগাংয়ের, আমি আছি। আমরা ইনশাল্লাহ মদিনায় যাব। প্রথমে মদিনায় গিয়ে আমরা মদিনায় 8 রাত থাকবো। এরপরে ইনশাল্লাহ ওইখান থেকে আমরা ওমরার নিয়ত করে মক্কায় ঢুকবো এবং ওমরা পালন করার উদ্দেশ্যেই আমরা রওনা দিছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যাতে আমাদের ওমরা কবুল করে, ওইখানে যাতে কোনো ধরনের কোনো বিপদ আপদ না হয় আর কি। হ্যাঁ, আমি গত 4-5 দিন ধরেই একটু নার্ভাস। হ্যাঁ, তো যাই হোক, দোয়া করবেন। হ্যাঁ, পাঁচ নম্বরে। আলহামদুলিল্লাহ আমরা আপনার বোর্ডিং পাস নিয়ে নিছি। আমার সাথে আছে হুসেন ভাই। হুসেন ভাইয়ের সাথে আমি যাচ্ছি। হুসেন ভাইয়ের যে এজেন্সি আছে এটার নাম হচ্ছে সুন্না ট্রিপ, সুন্না ট্রিপ। আর হুসেন ভাইয়ের সাথে আছে সাজ্জাদ ভাই। সাজ্জাদ ভাই হোসেন ভাইয়ের চেয়ে ছোট 3 মিনিটের, 5 মিনিটের, মানে ওনারা টুইন। সাথে নীরব ভাই আছে, আর রাফাত ভাই তো আছেই। আরও 2 ভাই আছে, ওনারা বোধহয় একটু হ্যাঁ রেস্ট দিচ্ছে হয়তো। আলহামদুলিল্লাহ আমরা ইমিগ্রেশন পার করছি। আল্লাহর রহমতে আমার কোনো ঝামেলা হয় নাই, কিন্তু জিহানের ঝামেলা হয়েছে একটু। জিহানের একটু আটকাই দিছিল, বাট ক্যামেরার পিছনে এখন জিহানই আছে, তার মানে জিহানের ইমিগ্রেশন হয়ে গেছে। জিহানকে আটকাইছি কেন আমি জানি না। জিহানকে জিজ্ঞেস করছে ওইখানে আপনার কেউ থাকে, বলে আমার খালা থাকে, কাজিন থাকে, ডাউট মনে করেন 100-100। এরপরে বলল যে আমি আসলে ভাইয়ার ক্যামেরাম্যান, ওমরা করতে যাচ্ছি, ওমরার উদ্দেশ্যে। তারপরে এইখানে 2-1 ভাই খুব হেল্প করলো। ওনারা যখন দেখছেন যে আমরা যাচ্ছি তখন বলছে যে না, কোনো সমস্যা নাই, এবং সুন্দরভাবেই আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কোথায় যাবো? একটু লাউঞ্জে যাবো। লাউঞ্জে যাবো, চলেন একটু লাউঞ্জে গিয়ে বসি। দেখেন কফি সেট আপ আছে এখানে, কিছু কুকিজ টুকিজ রাখা আছে, হ্যাঁ, চানাচুর রাখা আছে। এরপরে অ্যাপেল জুস, ম্যাঙ্গো জুস, এটা সম্ভবত ফ্রেশ ওয়াটার। এরপরে এখানে আছে চিকেন কর্ন স্যুপ, হ্যাঁ, এটা একটু খাইতে হবে। স্টিম রাইস আছে, প্লেন পোলাও আছে, বিফ ভুনা আছে। আচ্ছা আমি নিতে থাকি, একটুখানি স্টিম রাইস খাই। হ্যাঁ, প্লেন পোলাও এখন দরকার নেই। স্টিম রাইস নিলাম একটু। এরপরে দেখেন এখানে আছে বিফ ভুনা, দেখে খুব লোভনীয় লাগতেছে, এই জন্য একটু নিব। বেশি খাওয়া যাবে না, আমার আবার হচ্ছে ইউরিক অ্যাসিডের একটু ব্যথা আছে, আপনারা জানেন কম বেশি অনেকেই। এটা শেফ স্পেশাল চিকেন আছে, সাথে বোধহয় মাশরুমও আছে। হ্যাঁ, মাশরুম চিকেন টিকেন দিয়ে এটা একটু ট্রাই করা যায় না জিয়ান? হুম। এরপরে এই সাইডে গ্রিল ফিশ আছে, আচ্ছা, আর সর্টের ভেজিটেবল আছে। ভেজিটেবল খাওয়া যায়। এটা কি পেঁপে?
পেঁপেই তো মনে হচ্ছে নাকি। গ্রিল ফিশ, এটা খাইতে হবে। গ্রিল ফিশ নিয়ে আহা পড়ে গেল। ফিশ নিয়ে নিলাম। এখানে আছে চিকেন ভুনা। খাবা নাকি জিহান চিকেন ভুনা? ট্রাই করবো। এটা জাস্ট চিকেন, এর মধ্যে কোনো আলু নাই। হ্যাঁ, চিকেন ভুনা নিলাম। আমি মোটামুটি কম বেশি সব কিছুই নেওয়ার ট্রাই করব, কিছু কিছু ছাড়া। যেমন এইটা আমি নিচ্ছি না, পনির মিক্সড ভেজিটেবল কারি। আপনাদের ভালো লাগলে আপনারা নিয়েন। পন টোস্ট আছে এখানে, এটা একটা নেই। ফিশ ফিঙ্গার আছে, আচ্ছা ফিশ ফিঙ্গার নিতে হবে। দুটা ফিশ ফিঙ্গার নিলাম। এরপরে এখানে আছে হচ্ছে আপনার চিকেন, চিকেন পপকর্ন বলতেছে, কিন্তু সাইজটা পপকর্নের চেয়ে বড়। হ্যাঁ, চিকেন পপকর্ন নিলাম। এরপর আপনার এখানে ব্রেড আছে, হ্যাঁ স্যান্ডউইচ আছে। এইটা একটা নেওয়া যাইতে পারে। এটা একটু এই যে বের হও, হাত দিয়ে নিয়ে নিচ্ছি, এটা তো আমিই খাবো। ঠিক আছে, এখানে বাসবৌসা আছে। বাসবৌসা আমরা ইনশাল্লাহ মক্কা মদিনায় গিয়ে খাবো। এখানে দরকার নেই। ফ্রেশ ফ্রুটস আছে এখানে, হ্যাঁ কেউ যদি চায় এখানে ফ্রুট নিতে পারে। না, এই হচ্ছে গিয়ে আজকে আমি খাবো। আর একটু স্যুপ নিব, দ্যাটস ইট। আর জুস টুস চাইলে নিতে পারে। মিনারেল ওয়াটার আছে নিচে, কোল্ড ড্রিঙ্কস আছে, এগুলোও নেওয়া যেতে পারে। হ্যাঁ, চলেন বসি, শুরু করি না? কী দিয়ে শুরু করব? বিসমিল্লাহ। ফিশ ফিঙ্গার। কোটিংটা একটু মোটা। এটা হচ্ছে গ্রিলড ফিশ। এটা হেভি গ্রিল ফিশ। খুবই মজা। এরপরে ফ্রন্ট টোস্ট ট্রাই করি। এটাও ভালোই, খারাপ না। বার্গারটা ছড়াই রাখি, পরে খাবো। আচ্ছা, চিকেন আছে এখানে। এটা একটু বাসি লাগতেছে। লাউঞ্জে বাসি খাবার থাকার কথা না। একবার চলে আর কি। পপ চিকেন দিয়ে এটা। আসেন, এরপরে আমরা একটু ভাত খাই, বিফ দিয়ে খাই, গরু। ভেজিটেবলটা খাই। পেঁপে, মাশরুম, চিকেন এবং তোমার পেঁয়াজ। এটাও মজা, বিফটাও মজা, এটাও মজা। গ্রিল ফিশ সবচেয়ে মজা। একটু চিকেনটা ট্রাই করি। আসেন আসেন, আমাদের সাজ্জাদ ভাই আসছে, ওই যে সুন্নাহ ট্রিপ বুকে লেখা।
ওকে, এরপরে আসেনি, এটা মিনি বার্গার বলা যাবে না, কি বলতে হবে, মাইক্রো বার্গার। এই মেয়োনেজ দিয়ে ভরা রাখছে, সাইড দিয়ে খাই। এরকম 10-12টা খেয়ে ফেলা যাবে। চিকেন কর্ন স্যুপ, থ্যাংক ইউ। সম্মানিত যাত্রীগণ, নিরাপত্তা কর্মসূচি এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আপনাদের মোবাইল। রাফাত ভাই কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। আপনার সাথে যাবো, আল্লাহ তোমার এত তাড়াতাড়ি কবুল করবে এটা বুঝি না। সেটাই, আমারও যে আল্লাহ এত তাড়াতাড়ি নিবে, আমি ওইটা, আমার তো প্ল্যানিং ছিল অক্টোবর নভেম্বরে, কিন্তু ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ভালো আছেন না? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে আমরা যাত্রা শুরু করলাম। আল্লাহ আল্লাহ আল্লাহ। খাবার দাবার কোথায় দিবে কিছুক্ষণের মধ্যে। এইটা একটু বাজেট এয়ারলাইন্স, হ্যাঁ, এই আপনার টিকিট খরচটা এটাতে একটু কম, ছোট্ট একটা ট্রানজিট আছে, বা ট্রানজিটটা মাসকাট এয়ারপোর্টে, তো আশা করি ট্রানজিটের সময়টা ভালো কাটবে। হ্যাঁ, তো খাবার দাবার দেখ কী খাবার দিচ্ছে ওমান এয়ারে, সেটাই আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? দেখেন আমাদের টুকটাক খাবার দিয়ে গেছে, এটা সম্ভবত চিকেন স্যান্ডউইচ বা এই টাইপের কিছু একটা, এটা পরে খুলতেছি। একটা দিছে চিপস, ওমান চিপস, চিলি ফ্লেভার, একটা ওটস কুকি, পানি, আর অরেঞ্জ জুস। হাই বিসমিল্লাহ। আমরা মাস্কাট পৌঁছায় গেছি, কিছুক্ষণের মধ্যে সম্ভবত ল্যান্ড করবো। ওই দেখেন নিচে বাড়িঘর সব দেখা যায়। দেখেন ওমান, দেখে নেন আপনারা ওমান, এটা হচ্ছে ওমান মাস্কাট। এটা কি রাস্তাটা? ইয়েস, অনেক ফাঁকা ফাঁকা, অনেক ফাঁকা ফাঁকা। এইসব জায়গায় আমার মনে হয় জায়গা জমির দামও খুব বেশি না, বুঝছো, কারণ প্রচুর জায়গা তো ওদের। ওই যে দেখো একটা চত্বর, হ্যাঁ, এই দেখছো? চত্বরটা আমাদের বাংলাদেশে আছে। সবাই কোন জায়গায়? বরিশাল যাইতে গেলে, ফরিদপুর যাইতে গেলে পরে, এবার কমেন্ট করে। আছে আছে, এরকম নাই, ভাঙ্গা। ভাঙ্গা। এই যে এখনই আমরা মাটি স্পর্শ করব ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। নামছি ভাই, লাগছে মাটিতে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
হ্যাঁ না লাগে নাই, ল্যান্ডিংটা ভালো হয়েছে। কিরে ওই জেহান, কি করিস তুই? ভিডিও করিস? দেখ বেটা, এই যে আমরা নেমে গেলাম ইয়েমেন, না সরি ওমান, তবে একসময় ইয়েমেন ছিল, ইয়েমেন থেকেই ওমান হয়েছে। ওই যে দেখেন রোলস রয়েস দাঁড়ানো, দেখা গেছে? একটা রাফাত ভাইয়ের জন্য এসে দাঁড়াইছে, একটা আমার জন্য এসে দাঁড়াইছে, কিন্তু আমরা উঠবো না। হ্যাঁ, আরো বেটার কিছু বুঝতেছি আমরা বেটার জায়গায় যাচ্ছি তো। ইনশাআল্লাহ। এইটা ঠিক আছে, শিওর তো। আমরা নামাজ শেষ করে বেরোইলাম, চলেন। দেখেন সুন্নাহ ট্রিপ থেকে সুভেনিয়ার দিছে। نلفت انتباه المسافرين الكرام على ضرورة عدم تنبيه قائمهم دون مرافقة، وسيتم السحب والتعامل مع أي حقيبة توجد بعيدا عن مالكها. وشكرا. আমরা অপেক্ষায় আছি, অপেক্ষা হচ্ছে ওই যে লাইন, ওই লাইনটা ছোট হওয়ার অপেক্ষায়। রাফাত ভাই, আমি, এই সাইডে আছে হচ্ছে সাইদ ভাই, সাইদুজ্জামান, বয়সে আমাদের চেয়ে অনেক ছোট। হ্যাঁ, বাট আলহামদুলিল্লাহ এই বয়সে আল্লাহ তাআলা তাকে তার ঘরে যাওয়ার সুযোগ দিছেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, দারুণ দারুণ। সে আমরা যে এখানে আসার পরে মাগরিবের নামাজ এবং এশার নামাজ আমরা সাইদ ভাইয়ের ইমামতিতে পড়ছি। তো সাইদ ভাই হচ্ছে গিয়ে প্রথম রাকাতে সূরা মারিয়ামের শেষের কয়েকটা আয়াত উনি পড়ছেন। হ্যাঁ, মানে এত সুন্দর তেলাওয়াত করে মাশাআল্লাহ। আমরা শুনবো আমাদের কোনো একটা ভিডিওতে, আমি তাকে সাথে রাখবো এবং তার কণ্ঠের তেলাওয়াত আমি আপনাদেরকে শোনাবো। আপনারা শুনলে, আপনারা জাস্ট চোখ বন্ধ করে শুনবেন, মনে হবে যে অন্য জগতে চলে গেছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আরে রাফাত ভাই আসেন। এই দেখেন, এটা হচ্ছে অ্যারাবিয়ান সি, আরব সাগর। এই যে দেখেন, এই জায়গাটা হচ্ছে হরমুজ প্রণালী। এই যে দিস ইজ হরমুজ। এই যে দেখেন, দেখছেন হরমুজ। আমরা এখন আছি এইখানে মাস্কাট। এই মাস্কাট থেকে আমরা মোটামুটি কাতার এই সাইডে, এই আবুধাবি আছে মাঝখানে মনে হয়, এটার উপর দিয়ে গিয়ে আমরা পৌঁছাবো হচ্ছে রেড সি, লোহিত সাগর। হ্যাঁ, মানে আমরা এই জার্নিটুক করবো এখন। ওরে বাবা, সামনে দুইটা বাচ্চা, ওরা একটু নাড়াচাড়া করতেছে, অসুবিধা নাই। এই যে দেখেন, আমরা পুরাটাই হচ্ছে গিয়ে এখান থেকে এই পর্যন্ত যাব। তো আল্লাহর নাম নিয়ে রওনা দিব। এখনও টেক অফ করে নাই, করবে ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই। রানওয়ের দিকে যাচ্ছে। খাবার দিয়ে গেল, আমি নিছি অরেঞ্জ জুস, প্যানকেক। দুইটা অপশন ছিল, একটা হচ্ছে প্যানকেক আর একটা হচ্ছে এগ। আমি প্যানকেকটা নিলাম। আমার এমনি মানে বমি বমি লাগতেছে, অনেক সময় ধরে ঘুমাচ্ছি না। হ্যাঁ, অনেকটা টাইম হয়ে গেছে তো আসলে। এই হচ্ছে প্যানকেক, একেবারে গরম, মানে ওভেন করে দিছে নাকি আল্লাহ জানে, প্রচণ্ড গরম, ধরা যাচ্ছে না এটা। সাথে দিছে হচ্ছে গিয়ে মেলন, যেটা আমি খাই না, বাঙ্গি আর কি। বাঙ্গির বিভিন্ন ধরন আছে না, রক মেলন টেলন, এগুলা দিচ্ছে। এটা আমি জিয়ানকে গিফট করবো। বাটিটা সুন্দর, একটা বাটার, একটা বান, আর এই যে পানি।
পানি দেওয়ার সিস্টেমটা আজব লাগছে। হ্যাঁ, এবং পানিটা হচ্ছে গিয়ে 100 ml একটা দিছিল, আমি আবার বললাম যে দিস ইজ নট এনাফ ফর মি। হ্যাঁ, পরে আরেকটা দিল। আমি জাস্ট দেখানোর জন্য এখন একটু খাবো। এটা কি রিফ্রেশ? আচ্ছা, ওয়েট টিস্যু। সল্ট অ্যান্ড পেপার যদি লাগে আর কি। প্রথম কথা হচ্ছে আপনারা ট্রানজিট ফ্লাইট নেবেন না। যদি আপনাদের ট্রানজিট খুব বেশি ভালো লাগে তাইলে সেটা আলাদা হিসাব। তবে মাসকাট এয়ারপোর্টে যে কোনো কিছু, এনিথিং সুপার এক্সপেন্সিভ, শুধু এক্সপেন্সিভ না, সুপার এক্সপেন্সিভ। বিসমিল্লাহ। হালকা একটু জেলি দেয়া আছে। নাটস দেয়া আছে। ওই সময়ের চেয়ে ভালো। প্রথম ফ্লাইটে যা খাবার দিছে ওইটার চেয়ে অনেক ভালো। Captain, can I take your seat for landing? Thank you. ল্যান্ডিংটা বাজে ছিল, অনেক স্পিডে লাগে। খুবই বাজে ছিল ল্যান্ডিংটা। আমরা আল্লাহর রহমতে জেদ্দা নেমে গেছি। আমি ভিতরের দিকে ক্যামেরাটা চালাইতে দিই নাই, কারণ এই জায়গায় কিছু রেস্ট্রিকশন থাকতে পারে। তো আমরা এখন বেরোচ্ছি। ওই যে সামনে জুব্বা পরা হোসেন ভাই, উনি আমাদেরকে নিয়ে যাবে কোনো একটা জায়গায় যেখানে আমরা নামাজ পড়তে পারবো, ফজরের নামাজ। ফজরের নামাজ পড়ে ওইখানে আমরা কিছুক্ষণ রেস্ট দিব। আমাদের ট্রেন সম্ভবত হচ্ছে গিয়ে 9টায়, 8:30 কি 9টায়। হ্যাঁ, তো ইনশাল্লাহ আমরা মদিনায় পৌঁছে হোটেলে উঠে তারপরে স্টেশন এটার উপরেই। আপনি কি এই ইয়েতে নামছেন এর আগে, এই টার্মিনালে? ওই হাজি টার্মিনাল আছে যেটা উমরা টার্মিনাল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা কেউ কখনো ট্রানজিটে আইসেন না। ডিরেক্ট ফ্লাইট থাকতে ট্রানজিটে আসবেন না। 2 টাকা বেশি যাক। 2 টাকা না, 20,000 বেশি যাক, 25,000 বেশি যাক, কিন্তু ট্রানজিটে আসবেন না। ট্রানজিটে আসলে আমরা যে মানে একটা চিন্তা করছিলাম যে ঠিক আছে, কম টাকার মধ্যে যাইতেছি, ওইদিকে হোটেল ভালো হোটেলে থাকবো, 5 স্টার 3 স্টার এইসব হোটেলে থাকবো, একেবারে আপনার মসজিদে নববী এবং মসজিদুল হারামের কাছাকাছি। বাট 0 কিলোমিটার। ট্রানজিটে আইসেন না। হ্যাঁ, লাগলে 20,000 বেশি যাক। ওই রাফাত ভাইরও তো সেম কথা না ভাই? হ্যাঁ, ট্রানজিটে ট্রানজিটে আইসেন না। মানে একটা যে ইবাদতের স্পিড থাকে। হ্যাঁ, ওইটা শেষ হয়ে যায়। ওই যে দেখেন একটা অ্যাকুরিয়াম, সুন্দর না অ্যাকুরিয়ামটা? রিয়েল ফিশ ভাই? অরিজিনাল কিন্তু। আচ্ছা 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 আচ্ছা। ওরে বাবা, শার্কও আছে, খাইছে।
দুবাই এয়ারপোর্টের মতো দেখে করছে। দেখছেন এগুলাই রিয়েল। চলেন আমরা মসজিদের দিকে যাই, ইবাদতখানা আর কি। ওইখানে গিয়ে আমরা ফজর নামাজ আদায় করব। ভাই চাবি কার কাছে? লাগেজগুলো খুব নীরব ভাই আছেন? আমরা ফজর পরে এই যে মেল প্রেয়ার রুম এখানে ঘুমায় পড়ছিলাম সবাই। এখন বাজতেছে হচ্ছে গিয়ে এইখানকার সময় 8টা। তো এই ক্লিন করবে, এই জন্য সবাইকে বলছে যে আপনারা একটু বাইরে অপেক্ষা করেন। হোসেন ভাই কি করতেছেন? ব্রেকফাস্ট অর্ডার করতেছি ভাই, ফর ট্রেনে একটু খাবারের জন্য একটু হালকা ব্রেকফাস্ট অর্ডার করছি। স্টেক স্যান্ডউইচ। ব্রেকফাস্ট স্টেক? স্টেক, ইয়া। আচ্ছা আচ্ছা, ক্যান ইউ শো দ্য স্টেক? সবগুলো স্টেক দেন, অসুবিধা নেই। এ বিফ স্টেক না? এটা ফুট লং স্যান্ডউইচ বলে এগুলোকে আপনার, সাবওয়ে। আচ্ছা, দুইজনই বাঙালি? হি ইজ ফ্রম নেপাল। উনি নেপালি। আচ্ছা, আর ওই যে আমাদের বাঙালি ভাই আছে এখানে, হ্যাঁ। ভাইয়ের নাম কি? আমার নাম তন্ময়। তন্ময় ভাই, বাড়ি কোথায়? বাড়ি নরসিংদী। নরসিংদী, নরসিংদী, হ্যাঁ। এগুলো এক একটা কত করে পড়লো? 26 রিয়াল আপনার। 26। আচ্ছা, এটা বড় 36 রিয়াল আপনার এক একটা। এক একটা 36। Yeah. আচ্ছা 36 ইজ অলমোস্ট লাইক আপনার 1200 এর মতো ধরেন। আচ্ছা, ওই যে ওগুলো ওভেনে দিয়ে দিচ্ছে। আচ্ছা, ওই যে দেখেন ওইখান থেকে সিম কিনতে পারবেন চাইলে। এসটিসি মেয়োনেজ না? সবই মেয়োনেজ দিলেন? না, এটা হচ্ছে একটু ঝাল মেয়োনেজ। ঝাল মেয়োনেজ? এত মেয়োনেজ দিয়েন না ভাই, সবাই জার্নি করছে। না না, এটা সমস্যা হবে না। হ্যাঁ, সমস্যা না করলে ভালো। হ্যাঁ, চিজ দেন একটু। হালকা দেন। কেচাপ দেন একটু, কেচাপ তো দেয়াই লাগে। এ হচ্ছে আমাদের সৌদির প্রথম খাবার, ব্রেকফাস্ট, তাই না? নেব একটা। বিসমিল্লাহ। বাইরের প্রাইস কি সেম? আই থিঙ্ক সো ভাই, আমাকে তো সৌদি আরবে সব জায়গায় মোটামুটি প্রাইস অলমোস্ট সেমই থাকে। আচ্ছা, না যেমন আমরা ইয়েতে তো প্রাইস অনেক বেশি দেখলাম, ওমানে ওমানে সুপার এক্সপেন্সিভ। বাট মোস্টলি সৌদি আরবে সব জায়গায় অলমোস্ট সেম প্রাইসে রাখে। আচ্ছা, আপনি কি ট্রানজিট প্রেফার করবেন? ভাই আমি তো ট্রানজিট অনেকবার ফ্লাই করছি, ইট ডিপেন্ড করে যে আপনার সাথে বডি টাইপ কিরকম। না না, আমি বলতেছি যে পরবর্তীতে আমার মনে হয়েছে যে ট্রানজিট প্রেফার করা উচিত না। ডিরেক্ট ফ্লাইট যদি কেউ হজের উদ্দেশ্যে আসে, সেক্ষেত্রে ডিরেক্ট ফ্লাইটটাই নেওয়া উচিত। হজের ক্ষেত্রে তো ডিরেক্ট ফ্লাইট ছাড়া কোনো অপশন নেই, মানে হজের ক্ষেত্রে গভর্নমেন্ট যেটা দেয় একমাত্র আপনার ডিরেক্ট ফ্লাইটসই অফার করে। ওমরার ওমরার ক্ষেত্রে ক্ষেত্রে ডিপেন্ড করে আসলে মানুষের আপনার মানে বডি টাইপ এবং হেলথ এবং আপনার ফাইন্যান্সিয়াল আপনার ক্যাপাবিলিটিসের উপরে। এখন যদি আপনি অ্যাফোর্ডেবিলিটি ভালো থাকে দেন ইউ শুড অলওয়েজ ট্রাই ফর ডিরেক্ট ফ্লাইট। বাট যদি অন্য কোনো ইস্যুস থাকে না, আমরা যেমন এক্সপেরিমেন্ট করলাম, এরকম এক্সপেরিমেন্ট করার জন্য ট্রানজিটে আসার দরকার নেই। না মানে ইফ ইউ আর ওয়েল অ্যাওয়ার অফ দ্য ফ্যাক্ট যে না ট্রানজিট একটু কষ্ট হবে, দেন ইউ ক্যান টেক দ্য ট্রানজিট ফ্লাইট। বাট আপনার যদি কষ্ট না নেওয়ার ইচ্ছা থাকে দেন ডিরেক্ট ফ্লাইট ইজ দ্য বেস্ট অপশন। বুঝছেন তো? ওকে, তাহলে আমরা খাওয়া দাওয়া শেষ করে বুলেট ট্রেনে উঠি, বাইরে দেখাবো। আর ভিতরে তো দেখানোর ওরকম কিছু নাই বোধ হয়। বুলেট ট্রেনে অনেক কিছু আছে, এখানে আপনার রেস্টুরেন্ট আছে ট্রেনের ভিতরে। ট্রেনের ভিতরে? হ্যাঁ, সো দেয়ার আর লট অফ থিংস, কফি শপ টাইপের আর কি। সো আচ্ছা, এখানে আপনি দেখাতে পারবেন। ঠিক আছে, চলেন মদিনায় যাই।
এটা হচ্ছে বুলেট ট্রেনের অ্যারাইভাল এবং ডিপার্চার দেয়া আছে। আমরা ডাইরেক্ট প্ল্যাটফর্মে চলে আসছি, বুঝছেন? হ্যাঁ, ওই যে বুলেট ট্রেন দাঁড়ায় আছে। এখান থেকে মোটামুটি কম সময় লাগে। 9টায় ছাড়বে মদিনা ডেস্টিনেশন, হ্যাঁ 8090। দেখেন ট্রেনের এই লাইট দুইটা দেখে মনে হচ্ছে যে দুইটা চোখ বের হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, রাগি রাগি, রাফাত ভাই বলতেছে ও রাগি। আমরা এইটাই উঠবো না এইটাই? এইটাই তো হোসেন ভাই, টিকিট কত করে পড়ছে পার হেড? টিকেট পার হেড 150 রিয়ালের মতো পড়ছে। 150 রিয়াল। এই এরকমই থাকে সব সময়? ইউজুয়ালি 150 টু 200 এর মধ্যে থাকে। অনেক সময় আবার 150 থেকে 200 প্রোমোতে কমে পাওয়া যায় অনেক সময়। অনেক সময় নট অলওয়েজ অফ সিজনে। অফ সিজনে। কিন্তু এখন তো আর অফ সিজন অন সিজন নয়, সবই সিজন। না ভাই, আমি যেমন 6টা টিকেট করছি 150 তে, হ্যাঁ। 3টা টিকেট করছি 104 এ। আচ্ছা। তিনটাতে আমি কম পাইছি। আমরা টোটাল 9 জন। 9 জন। আসেন আমরা উঠে যাই। বিসমিল্লাহ। ডান পা দিয়ে উঠেন ভাই সবাই। আচ্ছা, এইখানে লাগেজ রাখার একটা ব্যবস্থা আছে। হ্যাঁ, পাশে উপরে দেখেন। ডান পাশে উপরে। হ্যাঁ, আমাদেরগুলো একসাথে রাখি। বিসমিল্লাহ। এটা কি আপনার মোটামুটি জেদ্দা থেকে শহরের সব জায়গাতেই যায়? মানে শহর না, এই সৌদি? তিনটা সিটিতে যায় আপনার, মানে আপনার জেদ্দা টু মক্কা, জেদ্দা টু মদিনা, মদিনা টু আপনার জেদ্দা এন্ড মক্কা, এবং মক্কা তার মানে আমরা চাইলে এখান থেকে মক্কাতেও যাইতে যেতে পারতাম। পারবেন, কিন্তু আবার ওই যে ট্যাক্সি নিয়ে আপনার হোটেলে যেতে হবে। আচ্ছা। যেটা মদিনার ক্ষেত্রেও সেম। সো এই ক্ষেত্রে সবাই, মক্কা তো 2 ঘন্টা দূরে এখান থেকে, সবাই ট্যাক্সি প্রেফার করে যে আবার ট্যাক্সি চেঞ্জ করবে। আচ্ছা, আচ্ছা। বাট মদিনা ইজ अराउंड 6 আওয়ার্স এর মতো। সো এই জন্য মদিনায় আপনি 2 ঘন্টা চলে যাবেন বাই ট্রেন, এন্ড দেন আপনার 30 মিনিটস একটা ট্যাক্সি ড্রাইভ। আচ্ছা, আপনি যে আয়োজনটা করতেছেন, এই আয়োজনটা আপনি কতদিন যাবত করেন? We're doing this for around almost 8-9 years. 2018 সাল থেকে করছি। 2017 সালে হজে আসছিলাম, এসে দেখছি যে আসলে কমিটমেন্টের একটা বড় গ্যাপ আছে এই মার্কেটে, যে আপনাকে বলে একটা দেয় একটা। সো আমি আমার একটা রুমে ছিলাম, যে ওয়াশরুম থেকে বের হওয়ার সময় কোমরে পা লেগে যেত। আচ্ছা। সো ওই পর থেকে আমি মনে করেন যে দেখছি যে অনেক গ্যাপ আছে এই ইন্ডাস্ট্রিতে, এবং আমি ওই আল্লাহর কাছে দোয়া করছিলাম যে সো দ্যাট আই ক্যান কাম ব্যাক মোর অফেন, মোর ফ্রিকুয়েন্ট। সো আল্লাহ তাআলা ওই দুইটা একসাথে কবুল করে নিয়েছে, যে আমি আসলে আলহামদুলিল্লাহ। এই ইন্ডাস্ট্রিতেও কাজ করতেছি, প্লাস আপনার মনে করেন যে মানুষকে হেল্পও করতেছি, প্লাস আমার বারবার আসা হচ্ছে এখানে। আপনি টোটাল কতবার আসছেন? হ্যাঁ না ভাই, স্টপ কাউন্টিং। ওমরা কতবার করছেন এটা মনে নাই? মনে নাই। প্রতিবার আসলে কি একটাই ওমরা করেন নাকি একের অধিক করেন? হ্যাঁ, আগে মাল্টিপল উমরা করতাম, বাট এখন যে হাদিসে যেটা দেখছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা প্রতি সফরে একটাই উমরা করতো। সো এই পর থেকে একটা উমরাই করি। একটা ওমরাই করেন। আচ্ছা। আর মানে হজ যেটা জি। মেইন হজ, ওমরা তো আসলে হজ না, হ্যাঁ। ওমরা হজ মানে বড় হজ যেটাকে বলা হয়, কিন্তু আসলে তো হজ একটাই। হজ করা হয়েছে আপনার? আলহামদুলিল্লাহ ভাই, হজ 2বার করা হয়েছে। 2বার করা হয়েছে, মাশাআল্লাহ। এই শুরু করার পর থেকে? হ্যাঁ, একবার তো ফার্স্ট টাইম অ্যাজ মনে করেন যে একাই আসছিলাম, মানে উইথ আদার এজেন্সি। সেকেন্ড টাইম নিজে আসছি উইথ মাই ওন এজেন্সি, এবং আমরা রেগুলার প্রতি বছর হজ করি। গত বছর যেমন আমার ভাইও হজ করছে আমাদের হাজিদেরকে নিয়ে। আচ্ছা। 2027 আমাদের প্ল্যান আছে যে আলহামদুলিল্লাহ আমরা করবো। আর আমরা টু বি অনেস্ট, আমরা এই ক্যাটাগরিতে খুব ভালো হজ করে, মানে আমরা প্রাইভেট গাড়ি দিয়ে এবং আপনার জামারার পাশে রেখে হজ করে আলহামদুলিল্লাহ। আপনারা কি কি আমাদেরকে দিচ্ছেন? হোটেল দিচ্ছেন, ট্রান্সপোর্ট দিচ্ছেন, ভিসা দিচ্ছেন, এয়ার টিকিট দিচ্ছেন। আমাদের আপনার ইন্ডিভিজুয়াল গাইড থাকে ফর এভরিওয়ান। আচ্ছা। সো আপনার ধরুন আপনি 2 জনের গ্রুপ হন, 4 জনের গ্রুপ হন, ইন্ডিভিজুয়াল গাইড থাকবে মক্কাতে এবং মদিনাতে, এবং আপনাকে ওমরাটা পুরো হাতে ধরে উনি করাবে, যে আচ্ছা। এন্টায়ারলি স্টেপটা বলে দিবে। এছাড়া আমরা আসার আগে একটা ট্রেনিং দেই। হ্যাঁ, ওই ট্রেনিং টাইম পাইছি জাকারিয়া ভাইয়ের কাছ থেকে। জি, জি।
এবং মদিনাতেও আমরা সিমিলারলি আমাদের একজন অ্যাকাউন্ট ম্যানেজার আছে, উনি আপনাকে সব কিছু বুঝাই দেবে যে কোন জায়গায় কি অ্যান্ড এভরিথিং। আমাদের জিয়ারাগুলো পুরো গাইডেড হয়, মানে আমাদের নট জাস্ট ড্রাইভার, মানে গাড়িতে একজন জিয়ারা কয়দিন হয়? জিয়ারা 2 দিন হয়, মক্কাতে একটা মদিনাতে একটা, ওটা গাইডেড জিয়ারা, মানে আমাদের ড্রাইভারের সাথে একজন গাইড থাকে হুম। যে আপনার এটা নিয়ে আসলে আপনার কথা বলবে যে কোন জায়গায় এইটার হিস্ট্রিটা কি, এটা ফজিলত কি এন্ড এভরিথিং। বুঝতে পারছি। এই যে দেখেন, এটা আপনার জেদ্দা সিটি, তাই না? জি। আচ্ছা, সৌদি কি পুরাটাই পাহাড় পর্বতে ভরা? হ্যাঁ? আপনি ওখানে যত বেশি মদিনার দিকে যাবেন জি। একটু গ্রিনারিজ দেখতে পাবেন। আচ্ছা, বাট মোটামুটি ডেজার্ট টাইপেরই, বাট একটু গ্রিনারিজ আছে মদিনার দিকে। মদিনার দিকে। বাট আপনি থ্রু আউট দ্য ওয়ে আপনি ওই যে কিছু ফার্ম দেখতে পারবেন, ক্যামেল ফার্ম, তারপরে আপনার নিয়ে যাবেন একদিন? ইনশাল্লাহ নিয়ে যাবো, আপনি ট্রেন থেকেও দেখতে পাবেন। না, সে ট্রেন থেকে দেখা আর ওইখানে গিয়ে দেখা। ইনশাল্লাহ হ্যাঁ? নিয়ে যাবো। এবার তো আপনারে পাইছি, পরের বার আর হয়তো দেখা গেছে আপনারে পাবো না, আপনি ঢাকায় থাকবেন, আমি এই জায়গায় আসলাম। আমাদের হ্যাঁ। যেটা হবে মানে হোয়াট এভার ইজ ইউর প্যাকেজ ডাজন্ট ম্যাটার, মানে আপনার যদি 1.5 লাখ টাকার প্যাকেজে আসেন আর 8 লাখ টাকার প্যাকেজে আসেন, আমাদের এন্টায়ার আপনার ল্যান্ড প্যাকেজের সার্ভিসটা ইসে তাহলে চেঞ্জ হয় কোথায়? হোটেলস, এই আপনার এয়ার টিকেটের টাইপ, ধরেন কেউ বিজনেসে আসে, কেউ ইকোনমিতে আসে, কেউ ডিরেক্ট আসে, কেউ ট্রানজিটে আসে। এবং হোটেলসে ধরেন আপনার মসজিদের পাশে 5 স্টারও আছে, 3 স্টারও আছে। অনেকের আবার 5 স্টারের মধ্যে আবার টপ রেটেড 5 স্টারস লাগে, সো ওইটার জন্য আসলে প্রাইসিংটা ডিফার করে। অনেকে ধরেন গাড়িও আপনার বেটার লাগে, ধরেন অনেকে মার্সিডিজ ছাড়া ট্রাভেল করে না, জিএমসি ছাড়া ট্রাভেল করে না, জি। তো ওই জিনিসগুলো আমরা করে থাকি আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা। এবার আমরা হজের সময় মনে করেন যে সময় যেই 5 দিন আমরা যেই প্যাকেজটাতে আসছি, এই প্যাকেজে আমরা কি ধরনের গাড়ি পাবো? এই প্যাকেজে আপনার আমাদের টপ লাইনে গাড়ি পাবেন, জিএমসি বা মার্সিডিজ এই ধরনের গাড়ি পাবেন ইনশাআল্লাহ। আর হোটেল আমরা কি কি পাচ্ছি? হোটেল ভাই আমরা সোফিটেল পাচ্ছেন আপনি মদিনাতে এক রাত? এক রাত, হ্যাঁ, বিকজ আপনি ইউ ওয়ান্ট টু ট্রাই দ্য হ্যাঁ, 5 হ্যাঁ। মানে টপ রেটেড 5 স্টার। জি। আর তারপরে আপনি এটা না, এটা করার কারণ হচ্ছে আমার ভিউয়াররা দুইটাই দেখুক। হ্যাঁ, আপনার 3 স্টার একটা দেখুক, 5 স্টার একটা দেখুক। একেবারে কাছাকাছির মধ্যে এই দুইটা দেখাচ্ছি, পরবর্তীতে হয়তো কোনো এক সময় আমরা বাজেটটাও দেখাবো আপনাদেরকে। দুটোতেই আমরা থাকবো। হ্যাঁ হ্যাঁ, দুইটাতেই আমরা থাকবো। প্রথমটাতে আমরা এক রাত থাকবো, ওইভাবেই ঠিক করা হয়েছে। পরেরটাতে আমরা 7 রাত থাকবো। হ্যাঁ, দুইটাই মার্কাজ দিয়ে আছে। দুইটা মাঝে একদম মসজিদের একদম পাশে, মসজিদের কাছে। মানে দুইটাই মানে একদম আপনার যে 5 স্টার হলে যে কাছে হবে এমন না, 3 স্টার হলো কাছে আছে, যে ওইটা দেখানোটা আর কি। ওই একটা ক্লক আছে না, ওটার সামনে ব্লকের পাশে ছবিটা। ওইখান থেকে মসজিদে নববীতে হেঁটে যাইতে কতক্ষণ লাগে? 40 সেকেন্ড। 40 সেকেন্ড। 30-40 সেকেন্ড। হ্যাঁ, আচ্ছা, মানে বোথ হোটেল, মানে দুইটাই কিন্তু অলমোস্ট কাছাকাছি। একদম কাছে। আপনি আজান শুরু হইলে হ্যাঁ। শেষ হওয়ার অনেক আগে পৌঁছে যাবে। আর আমরা ইয়েতে মক্কায় থাকতেছি, কিন্তু ইনশাল্লাহ আল্লাহ চাইলে ক্লক টাওয়ারে। মানে আপনি ফেয়ারমন্টে থাকবেন, হুইচ ইজ দ্য বেস্ট হোটেল ইন দ্য ক্লক টাওয়ার আর কি আপনি আচ্ছা। বলতে পারেন, যেটা হলো ক্লক টাওয়ার যে বিল্ডিংটা ওই কিন্তু আমার আরেকটা উইশ ছিল, এটা আমি আপনাকে বলছিলাম কোনটা হবে লাস্ট দিন, আপনি যদি সম্ভব হয় ইনশাআল্লাহ চেষ্টা আমাদের করছি, প্যাকেজের একটা মধ্যে surprise থাকতে পারে ইনক্লুড করবেন। হ্যাঁ, ওইটা আমরা একেবারে Surprise শেষের দিন, দিন। যদি অ্যারেঞ্জ হয় আর কি, তাইলে। ইনশাআল্লাহ হবে। হ্যাঁ, দোয়া করেন, এখানে সব দোয়া কবুল হয়, জি। তো দোয়া কবুলের জায়গায় যাচ্ছেন। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। তবে এইখানে হোটেলটা মুখ্য না। হ্যাঁ, হোটেলটা মুখ্য না, খাওয়া দাওয়া মুখ্য না, বা এইখানে আপনার এই আপনি কোন গাড়িতে যাতায়াত করতেছেন এগুলো মুখ্য না। এখানে মুখ্য হচ্ছে গিয়ে এবাদত কতটুকু করতেছেন, হ্যাঁ, আপনি কতটুকু দেখতেছেন, জানতেছেন। তারপরে অনেক ইতিহাস জড়িত আছে। মক্কায় যাবেন, মদিনায় যাবেন, যেখানেই যাবেন ইতিহাস আছে। এই ইতিহাসগুলো সব দেখবেন। বিষয়ে- এবং আমার যেটা মনে হয়, আর আপনি চাইলেই আপনি ওমরা বা হজ এগুলো করতে পারবেন না। আল্লাহ যখন আপনাকে কবুল করবেন যে হ্যাঁ ঠিক আছে, আসো তুমি আমার ঘরে, শুধুমাত্র তখনই আসতে পারবেন। এটা আমার মনে হয়। রাফাত ভাইয়ের সাথে, রাফাত ভাইয়ের কিন্তু আসার কথা ছিল না। আমি যখন বলছি আমি যাব, রাফাত ভাই, আমি 5 দিনের মধ্যে ডিসাইড করছি যে আমি যাব, রাফাত ভাই 3 দিনের মধ্যে ডিসাইড করছে আমি যাব। ঠিক আছে। সারপ্রাইজিংলি রাফাত ভাইয়ের ভিসাটা আসছে একদিনে আগে হ্যাঁ, আমারটা আর জিয়ানেরটা আসছে পরে। যাই হোক, আমরা মোটামুটি সুন্নাহ ট্রিপের ব্যাপারগুলো জানলাম। হ্যাঁ, এটা আপনাদেরকে জানাইলাম আপনাদের যাতে সুবিধা হয়। পরবর্তীতে যদি আপনারা উমরাতে বা হজে আসতে চান, সেক্ষেত্রে আপনারা আমাদের হোসেন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আশা করি মোটামুটি সহজ হবে বিষয়গুলো। হ্যাঁ, আর এখন আমরা দেখতে দেখতে চলে যাব মদিনায়। আর যাওয়ার পথে আমরা একটু মনে মনে হোক আমরা একটু দুরূদ পাঠ করব, এবং আপনারাও যখন মদিনার দিকে যাবেন আপনারাও এই সেম কাজটা করবেন ইনশাআল্লাহ। আমরা ভিডিও দেখার সময় পড়তে পারেন বাসায় বসে, বিকজ আপনি যেখান থেকে নবীকে আর কি সালাম পেশ করবেন, জি। উনি এটাকে পৌঁছে যাবে। পৌঁছে যাবে। So আপনারা প্লিজ একবার করে দুরূদ পড়েন। হ্যাঁ, ভিডিও দেখার সময়। দুরূদ পাঠ করবেন এটা। আর এমনিতে জুম্মার দিন তো পড়তেই হয়, প্রত্যেক জুমায় কিন্তু দুরূদ পাঠ এইটা হচ্ছে গিয়ে মোটামুটি ম্যান্ডেটরি।
এটা করতে বলছেন, সো করবেন এই আর কি। صلى على نبينا محمد. ওয়াশরুম আছে এখানে। এটা না, এটা কি অটোমেটিক? অটোমেটেড, হ্যাঁ। This is the cafeteria and this আচ্ছা। is business class. Can we show the business class if you don't mind? আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে এই বুলেট ট্রেনের ক্যাফেটেরিয়া। হ্যাঁ, এখানে হালকা পাতলা কিছু খাবার পাওয়া যায়, ঠিক আছে, এই আর কি। আর এইটা বিজনেস ক্লাস। Well, do you have Americano black coffee? Yes, we have. One black coffee for him. One black coffee. Yeah. Nothing else, I think. ভাইয়া টি খাবেন, চা খাবেন আপনি? চা খাবা? One black tea. ব্ল্যাক Yeah. No, one black coffee, one. One black tea. I'm sorry. Yeah. দেখেন দুই পাশে কত বড় বড় পাহাড় দেখছেন, ওই যে পাহাড়গুলো এই সাইডে দেখেন। আচ্ছা, আমরা কি তাইলে বলতে পারি না যে আমরা পাহাড়ি পথ পাড়ি দিয়ে সোনার মদিনায় যাচ্ছি? হ্যাঁ, আচ্ছা, এইটা কি মানে পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা তৈরি করে তারপরে এটা করা হয়েছে? এই দিক দিয়ে তো এই বুলেট ট্রেন ছাড়া অন্য কোনো গাড়ি টাড়ি কিছু চলে না, অন্য কোনো কিছু হবে না, জাস্ট ট্রেন চলে, ট্রেন ট্র্যাক আর কি। আস্তে আস্তে নগরায়ণ হচ্ছে। আস্তে আস্তে নগরায়ণ হচ্ছে। ওই যে দেখেন পাহাড়ের মধ্যে রাস্তা, হ্যাঁ, ওই রাস্তায় মনে হয় গাড়ি টাড়ি চলে। হ্যাঁ, মানে আপনার ছোট ছোট এরিয়া করা তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সাইডের পাহাড়গুলো দেখেন, দেখছেন প্রচুর পাহাড় আছে দুই পাশে, এবং আমার মনে হয় পুরো সৌদি পাহাড় ভর্তি, তাই না? জি। মক্কায় যাব, মদিনায় যাব, যেখানেই যাব পাহাড় আছে, গুহা আছে, খাদ আছে। হ্যাঁ, When আপনি মক্কাতে যে হোটেল থাকবেন, হোটেল ওইটাও পাহাড় ছিল আগে, পাহাড় কেটে এখন ক্লক টাওয়ার করা হয়েছে। আচ্ছা, এই মক্কার এই ক্লক টাওয়ার আগে পাহাড় ছিল? 2011-তে 4 সালে, সরি 4 সালে। ক্লক টাওয়ার প্রথম হ্যাঁ, 11। হ্যাঁ, বাট 4 সালে কনস্ট্রাকশন, 4 সাল পর্যন্ত এখানে অটোমান প্যালেস ছিল। অটোমানদের ছিল এটা? অটোমান প্যালেস ছিল, প্যালেস থেকে মক্কা টাওয়ার করছে এখন আর কি, আচ্ছা, আচ্ছা। জামজাম টাওয়ার যেটাকে বলে। বুঝতে পারছি। কি হয়েছে জানেন, আমরা 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে গেছি। দেখেন খেজুর বাগান, আরে বাবা, বিশাল বড় খেজুর বাগান, এবং খেজুর আছে ভাই গাছে। হ্যাঁ, থোকে থোকে, হ্যাঁ, এইগুলো আবার বাঁধে নাই, বিশাল বড় খেজুর বাগান। এই যে আবার আরেকটা। এই ইয়েটা কিন্তু সুন্দর, স্টেশনটা অনেক এয়ারপোর্টের মতো লাগতেছে দেখতে। হ্যাঁ, আমি আপনাদের ভুলে বললাম না। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল্লাহ ভাই আমাদের মদিনার অ্যাকাউন্ট ম্যানেজার, তো মদিনার হাতিগুলো আপনি আসলে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। গাড়ি চলে আসছে, উঠবো সামনে? থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, নবীজির শহরে আমরা ঘুরতেছি। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। মদিনাতে আমাদের নবীজি প্রায় 10 বছরের মতো ছিল না রাফাত ভাই? হ্যাঁ, 622 খ্রিস্টাব্দে সম্ভবত, এবং তারপরে উনি 10 বছর এখানে ছিলেন।
আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেছি। আমরা কিন্তু অলরেডি একটু দূর থেকে হইলেও সবুজ গম্বুজের দেখা পাইছি আলহামদুলিল্লাহ। সেটা আমরা আপনাদেরকে দেখাইনি, কারণ ওইটা আমরা প্রথমবার দেখছি আমি এবং জিহান। তো আমাদের কিছু একান্ত অনুভূতি, এগুলো একান্তই থাক। আর হোটেলগুলো দেখেন আপনারা, এই যে আশেপাশে ডানে বামে যেগুলো দেখতেছেন সবই 3 স্টার 4 স্টার 5 স্টার মানের হোটেল। হ্যাঁ, এইসব হোটেলগুলোতেই মানুষজন থাকে। একটু দূরে গেলে হয়তো একটু বাজেট ফ্রেন্ডলি হোটেল পাওয়া যায়। এগুলো একেবারে মসজিদে নববীর কাছে। হ্যাঁ, এই যে একটু সামনে গেলে এই যে দেখা যাবে মসজিদে নববীর গেট দেখা যাবে। ওই যে দেখেন, ওই যে মসজিদে নববী। হ্যাঁ, দেখছেন ওই যে মিনারগুলো দেখছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কোনটা আমাদের হোটেল? সোফিটেল কোনটা? এইটা? আচ্ছা, এই হোটেলটাতে আমরা থাকবো। বাহ, আমরা তো তাইলে মসজিদের সাথেই আছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি। চলেন আমরা হোটেলে উঠি। ফ্রেশ ট্রেশ হওয়ার আগে হোটেলটা একটু দেখাই নিই কী কী সুযোগ সুবিধা আছে, তারপরে আমরা গিয়ে ভিডিওটা শেষ করব এবং ইনশাল্লাহ আগামী ভিডিওতে আমি মসজিদে নববীতে আপনাদেরকে নিয়ে যাব। সোফিটেল। Sukari. Sukari. I like the dates. Thank you. Bismillah. Welcome. Have a nice day. খেজুর দিয়ে মজা লাগতেছে। লবিটা দেখে নেন একটু। না, আমি একটু লবিটা দেখাচ্ছি। দেখছেন? মাশাআল্লাহ। How are you? Good? আলহামদুলিল্লাহ। Alhamdulillah. You are welcome. Welcome. Thank you so much. Thank you. Mr. Walid, he will guide you to go to the lounge in 12th floor, okay? Thank you. হোসেন ভাই নিশ্চয়ই কিছু বলছে ওনাদেরকে, তাই না? হ্যাঁ, হোসেন ভাই আমি বলছেন। আমি নিজে ওদের অনেক টপ টিয়ারের ক্লায়েন্ট, আমরা সোফিটেল আমাদের হাই টিয়ার ক্লায়েন্টদের জন্য অনেক বেশি বুক করি। সো দে নো মি, অলসো আমি বলছি যে ফাইন ভাই আসতেছে, সো আমার ইমেলটা দেখে আপনার জন্য আসছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Thank you, one of the owner. নো, হি ইজ দ্য গেস্ট রিলেশন ম্যানেজার। Okay, okay. ওয়ালাইকুম আসসালাম। How are you, sir? আলহামদুলিল্লাহ। How are you? Please, welcome. Welcome. This is your place. আমাদের রুমটা এখনো রেডি হয় নাই, সো আমরা একটু লাউঞ্জে বসবো। রুমটা রেডি হওয়ার পরে আমরা রুমে ইনশাল্লাহ জয়েন করব। How are you? Everything okay? What is it? This is a welcome drink, kiwi. Kiwi drink. Okay. Thank you so much. Please. Wait. Listen, wait, please. Your table is ready. Thank you so much. Thank you. আমাদের জন্য আলাদা একটা টেবিলও রেডি করা হয়েছে। মাশাআল্লাহ। এইটা কিন্তু বেশ ভালো, লটকন টাইপের লাগতেছে। বাট এটা কিউই। হ্যাঁ, কিউই, বাট লটকন টাইপের লাগে। আমি লটকন খাই না ভাই। মজা। মজা? আমাদের বাড়ির মিষ্টি বানাইছে। তাহলে এখানে আমরা কিছুক্ষণ রেস্ট নিব, এরপরে ইনশাল্লাহ আমরা দেখবো না, চলেন দেখে আসি কি আছে। This is sweets cake. We offer it as a snack What's it? for the guests. This is baklava. Baklava. Yeah, Okay. some kind of. Basbousa. Yeah. Basbousa. No, this is not basbousa, but this is dates. Dates cake. Dates cake. Yes.
And this is This is, we call it by Arabic. I will translate it for you later okay. because it's east sweets. This is from Egypt. And This from Syria. Egypt. And Syria. Okay. This is very famous in Syria and Egypt as well. Okay. And we have salt cake here as beef Salt and cake. cheese. Okay. Yes. Okay. You can use it as snacks until buffet is open. I will take one baklava. Just one baklava. Okay. Whatever you like. এটা কিন্তু আপনার জন্য কমপ্লিমেন্টারি ফ্রম এভরিডে ফ্রম 10 to 7 p.m. Yeah, from 10 to 7 we open every day. And it's We complimentary. are here for membership and the VIP guest only. Thank you. This only? This only? Yes. Thank you. You're most welcome. রাফাত ভাই নেন না। আমি এখন কিছু খাবো না কারণ আমি জার্নি করে আসছি। হ্যাঁ, খাওয়া দাওয়া পরে হবে। যেহেতু অ্যারেঞ্জমেন্ট ছিল, সো একটা বাকলাভা নিলাম। আর এই বাকলাভাটা একটু অন্যরকম দেখতে না? বিসমিল্লাহ। ভেরি গুড। Well, you like it? Alhamdulillah. You need more? I can give you more. নো, জাস্ট ওয়ান। With coffee will be good taste. I have also Saudi coffee. Never miss. ওকে। সৌদি কফি দিতে চাচ্ছে, মানে ওই যে গাওয়া যেটা, ওইটা মনে হয় না? মনে হচ্ছে সবাই দেখি একেবারে প্লেট ভরে নিয়ে আসতেছে। হ্যাঁ, আমি শুধু একটা নিয়ে এসে বসে গেলাম, কোনো অসুবিধা নেই, খাবো, পরে আবার খাবো। আচ্ছা, এই হোটেলটাতে আমরা ইনশাল্লাহ আগামীকালকে দুপুর পর্যন্ত আসি, এরপরে আমরা অন্য আরেকটা হোটেলে উঠে যাব। এই আর কি। তো আপনারা যদি কেউ মনে করেন যে আপনারা সোফিটেলে থাকতে চান, তাইলে আমাদের হোসাইন ভাইয়ের সাথে যোগাযোগ করেন, তাই না? আসেন, আমাদের রুম মোটামুটি রেডি হয়ে গেছে। আসেন। This is our room. রাহত ভাই আসেন, হোসেন ভাই আসেন। থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। Allah has blessed you. Wanna visit his city. Thank you, ভাই। Thank No you worries, so right. much. There are some gifts for you. আমাদের একটা ওমরা গাইড আছে প্লাস ক্যাপ আছে। তো হ্যাঁ, এই যে এটা না ওমরা গাইড? হ্যাঁ, সুন্নাহ ট্রিপ। ক্যাপও দেওয়া হয়েছে। ক্যাপটা তো সবাইকেই বোধহয় আপনারা দেন না? কালকে রাতে দিলেন বোতল, আজকে দিলেন ক্যাপ। ওই যে কিছুটা অংশ দেখা যায় আর কি। হ্যাঁ, কিছুটা অংশ দেখা যায়। যাক, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ। এখন একটু ফ্রেশ হই আমরা। No worries, ভাই। হ্যাঁ। Take rest. হ্যাঁ, ইনশাআল্লাহ দেখা হবে জি। ইনশাআল্লাহ, ঠিক আছে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ ভাই। ঠিক আছে, বাকি চলে আল্লাহ ফোন হাফেজ। দিন। আমরা ভিসার কপিটা ভিসার কপি তো আপনার কাছে আছে? ঠিক আছে, ইনশাআল্লাহ আমি গ্রুপে করে দিব আপনাদের ইনশাআল্লাহ। হ্যাঁ, গ্রুপে করে দেন। ঠিক আছে, ইনশাল্লাহ দেখা হবে তাহলে। হ্যাঁ জি হোসেন ভাই, সন্ধ্যার পরে দেখা হচ্ছে। হ্যালো ভাই, আসতেছি। জি আবার দেখা হবে। জি, আসসালামু আলাইকুম। আসসালাম। আসেন ভাই। ঠিক আছে, আপনারা দেখলেন আলহামদুলিল্লাহ আমরা ঢাকার থেকে রওনা দিয়ে আইসা এই 3 বান্দা, আমি, আমার সাথে রাফাত ভাই এবং ক্যামেরার পেছনে জিহান, আমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং সুস্থভাবে আল্লাহর ডাকে, অবশ্যই আল্লাহর ডাকে আমরা আসছি। হ্যাঁ, আমরা আজকে মদিনায় এসে পৌঁছাইলাম। আমরা
ইনশাল্লাহ এখান থেকে আমরা ওমরার জন্য নিজেদেরকে প্রস্তুত করব। প্রস্তুতির একটা ব্যাপার আছে, এই প্রস্তুতিটা তো আমরা আসলে, আমি বললাম না, আমি 5 দিনের মধ্যে আমি প্ল্যান করছি যে হ্যাঁ আমি আসবো, উনি 3 দিনের মধ্যে প্ল্যান করছে। সো আমাদের ওমরার যে প্রস্তুতিটা সেটা আমরা এইখানে ইনশাল্লাহ এই আগামী 8 দিনে নিব এবং আমরা চেষ্টা করব আমাদের ওমরাটা সঠিকভাবে যাতে আমরা পালন করতে পারি। হ্যাঁ, এই আর কি। আজকের মতন বিদায় নিই, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। আর আমি যেই জায়গায় আসছি আমি সবার জন্য দোয়া করব। আমি একটা লিস্ট করে নিয়ে আসছি এবং লিস্টে একটা জায়গায় আছে যে আমার দেশের জন্য এবং আমার দেশের মানুষের জন্য আমি দোয়া করব। হ্যাঁ, কারণ আমাদের দেশের উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা যাচ্ছে, কয়েকদিন পর পর ভূমিকম্প, প্রাকৃতিক দুর্যোগ, এগুলা আসলে অনেকেই না, যারা যারা ক্ষতিগ্রস্ত তারা তো অনিচ্ছাকৃত ক্ষতিগ্রস্ত। হ্যাঁ, তো আমি আল্লাহর কাছে চাইবো অবশ্যই আল্লাহ তাআলা যাতে আমাদের সকলকে হেফাজত করেন। আমাদের দেশে এখনও অনেক অনেক ভালো মানুষ আছে, অনেক আলেম ওলামা আছে, অনেক মানুষ আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং আমাদের দেশে দেখেন কত মসজিদ, মোড়ে মোড়ে মসজিদ। আমাদের দেশের উপর আল্লাহর রহমত অবশ্যই আছে, কিন্তু তারপরেও যেহেতু আমি এখানে আসছি, আমি অবশ্যই আমার দেশের মানুষের জন্য এবং আমার দেশের জন্য, হ্যাঁ আমার দেশের জন্য অবশ্যই আমি দোয়া করব। আপনাদের জন্যও দোয়া করব, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আজকের মতো তাহলে আমরা বিদায় নিই, ভালো থাকেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।